আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। আজকে বুধবার 12 তারিখ 8 মাস 2025, আর এটাই হচ্ছে 2025-এর সবচাইতে বড় বন্যা আমাদের এলাকায়। আমাদের এলাকায় এরকম বড় বন্যা 2025 সালে কোনোদিনও হয় নাই। তবে এর আগে অনেক বড় বড় বন্যা হয়েছে, অন্যান্য বছর কিন্তু এর চাইতে বড় বড় বন্যা হয়ে থাকে। এই যে ধান ক্ষেতগুলো দেখতেছেন, এই ধানগুলো লাগানোর সময় আমাদের পানির অতি প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় ধানগুলো লাগানোর সময় কিন্তু পানি ততটাও হচ্ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল না। এখন এত পরিমাণের বৃষ্টি হচ্ছে, দেখেন বন্যা উঠে গেছে, নদী নালা খাল বিল সবকিছুই কিন্তু ডুবে যাচ্ছে। দেখেন এই যে পুকুরটার সাথে একটি রাস্তা, এই রাস্তাটা কিন্তু সামান্য পরিমাণের ভেঙে গেছে, যদিও এটা মেরামত করতে অনেক পরিমাণের পরিশ্রম হবে। যার এই পুকুরটা তার। কালকা বিকাল বেলা আমরা অনেকেই এই নদীতে গা গোসল করলাম, তারপরে বাড়িতে গেলাম। নদীতে এত পরিমাণের পানি কিন্তু ছিল না, তবে রাত্রে বেলা অনেক পরিমাণের বৃষ্টি হওয়ার কারণে নদীতে এত পরিমাণের পানি জমে গেছে। বন্যার পানি কিন্তু অনেকেরই উপকারে আসে, আবার কারো কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এলাকা তত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না, কারণ আমাদের এলাকায় কিন্তু বড় ধরনের কোনো নদী নাই। খুবই ছোট্ট একটা নদী আছে, যে নদীতে পানি ধুয়ে ভরাট হয়ে গেলেও আমাদের কিন্তু তত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদেরকে, যেমন রাস্তা ভাঙ্গা এবং ফসলাদি নষ্ট হওয়ার মতো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমাদের এই ছোট্ট নদীটা আগে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছিল। তখন এই নদীটাতে ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ ছিল, পানি ভালোভাবে প্রবাহিত হতে পারে নাই, সেই কারণে কিন্তু আমাদের এলাকায় পানি জমেছিল এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে 2-4 বছর আগে কিন্তু এই নদীটা ভালো করে খনন করা হয় বা পরিষ্কার করা হয়, তখন থেকে কিন্তু বড় ধরনের কোনো বন্যা হয় না এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয় না। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু প্রতি বছরই ভাঙতো, যখন নদী খনন করা হয়নি তখন। আর যখন নদী খনন করা হয়েছে তখন থেকে কিন্তু এই রাস্তাটা একবারও ভাঙেনি। এক সময় আমাদের এলাকায় এত পরিমাণের বন্যা হয়েছিল যে এই যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই বাড়ি ঘরগুলোতে কিন্তু পানি উঠতো। এখন কিন্তু সেটা আর হয় না। তবে বন্যা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু আগের মতো তেমন ক্ষয়ক্ষতি হয় না। আগে তো এমন বন্যা হতো যে আমাদের এই রাস্তাগুলো প্রতি বছরই ভাঙতো, প্রতি বছরই এই রাস্তাগুলোকে মেরামত করা হতো, আবার কিন্তু প্রতি বছরই ভাঙতো। নদী খনন করার পর থেকে একবারও আমাদের এই রাস্তাটি ভাঙেনি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রাস্তাঘাট ভেঙে গেলে যে কি পরিমাণের বিপদের সম্মুখীন হতে হয় তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই বাজারে যাই এবং বাজার থেকে আসি। এই রাস্তাটা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ চলাফেরা করে। যদি এই রাস্তাটা ভেঙে যায় তাহলে কিরকম হতে পারে আপনারা একটু কল্পনা করেন তো দেখি। যদি এই রাস্তাটা একবার ভেঙে যায় তাহলে এই রাস্তাটা মেরামত করতে করতে প্রায় 1 বছরের মতো সময় লাগে, কারণ এই রাস্তার সাইডে যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলোতে কিন্তু ধান চাষ করা হয়েছে। যাই হোক, এসব বিষয় নিয়ে কথা বলে লাভ নাই। আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। তো চলেন আপনাদেরকে দেখাই আমাদের এলাকায় যখন পানি হয় বা বন্যা হয় তখন আমাদের এলাকার কোন কোন জায়গায় পানি ওঠে এবং আমাদের এলাকার মানুষগুলো কোন কোন কাজে নিয়োজিত থাকে, এই বন্যার পানিকে কিভাবে আমাদের এলাকার মানুষগুলো কাজে লাগায়। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে ব্রিজটা দেখতেছেন না, এই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু পানির স্রোত যাচ্ছে অনেক বেশি। আর এই যে দেখেন বাঁধটা ভেঙে গেছে, এই বাঁধটা ভাঙার কারণ হচ্ছে কি জানেন? এই বাঁধটা কিন্তু দেওয়া হয়েছিল যখন নদীটা খনন করা হয়, ঠিক তখন থেকে কিন্তু এই জমির মালিকটা আস্তে আস্তে এই বাঁধটা কাটতে শুরু করে এবং শেষমেশ কিন্তু কাটতে কাটতে এই পর্যন্ত আসছে। আর এখন কিন্তু নদীর পানির হালকা একটু ধাক্কায় এই বাঁধটা ভেঙে যায়। আর এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটাতে কিন্তু আমরা প্রতিনিয়তই বাজারে যাওয়া আসা করি। এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ যাওয়া আসা করে। আর এখন আমি আপনাদেরকে বলবো আমি আজকে সকাল থেকে কি করতেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুনলাম আমাদের বাড়ির চারপাশে যত ধান ক্ষেত আছে সবকিছু নাকি পানি দিয়ে ডুবে গেছে। আমি তো শুনে হতভম্ব হয়ে গেলাম, তাই তাড়াতাড়ি নাস্তা পানি সেরে আমার মোবাইলটা নিয়ে একটা ছাতা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তারপরে নদীর পাড়ে এসে দেখি এই অবস্থা। এখানে তো রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে। পিছনে যে লোকটাকে দেখছেন উনি আমার ভাই, মানে আমার ফুফাতো ভাই। আমরা সকাল থেকে দুজনেই ভিডিও করতেছিলাম আশেপাশের যত দৃশ্য আছে আপনাদেরকে দেখানোর জন্য। শুধু আপনাদেরকে দেখাবো এটাই ভিডিও করার মূল উদ্দেশ্য না, এটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে স্মৃতি ধরে রাখা। আমি যতটা পারি আমার ভিডিওর মাধ্যমে আমার স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করি। আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি রাসেল ইসলাম 007, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলতে আপনাদেরকে ভুলেই গেছি, আজকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর হ্যাঁ, 1 লক্ষ সাবস্ক্রাইবারের পর এটাই কিন্তু আমার প্রথম লং ভিডিও। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করি না, তবে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই শর্ট ভিডিও আপলোড করা হয়। মাঝে মধ্যে 2-1টা ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করি। চলুন ফিরে আসা যাক বন্যার পানিতে। যখন বন্যার পানি আমাদের নদীতে চলে আসে তখন কিন্তু আমরা চুপচাপ বসে থাকি না, আমরা ছোট ভাই ব্রাদার সকলে মিলে একসাথে নদীতে গাও গোসল করি এবং সাঁতার কাটি। নদীর পানিতে যখন স্রোত আসে তখন কিন্তু আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করি এবং অনেক আনন্দ উল্লাস করে আমরা দিন কাটাই। এভাবেই কিন্তু আমরা বন্যার পানি এবং বন্যাকে উপভোগ করে থাকি। আমরা যে শুধু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমাদের দিনগুলো পার করি তা কিন্তু নয়, আমরা কিন্তু বন্যার সময় অনেক ধরনের জাল দিয়ে মাছ মেরে থাকি। সাপ জাল, কারেন্ট জাল, খোরা
জাল, এরকম আরো বিভিন্ন ধরনের জাল দিয়ে আমরা কিন্তু বন্যার সময় মাছ ধরে থাকি। কারণ বন্যার সময় নদীতে অনেক ধরনের মাছ আসে, আর আমরা কিন্তু এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করি না। যাই হোক, এত কথা বলে লাভ নাই, আপনারা তো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না। যদি সম্পূর্ণ দেখতেন তাহলে অনেক কিছু বলতাম। যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, তাই বেশি কিছু বলবো না। ভিডিওটার শেষ অংশে যে কিছু কথা বলবো শুনে যাবেন, আর এখন ভিডিওটা উপভোগ করতে থাকুন। এই যে দেখেন রাস্তার অবস্থা, এইটা হচ্ছে আমাদের রাস্তা চলাচলের, মানে এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাওয়া আসা করি। এই রাস্তাটা কিন্তু অনেক চিকন রাস্তা, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তবে ভাঙবে না। আর এই যে দেখেন দূরে যেই বাঁধটা দেখতেছেন, এই বাঁধটা কিন্তু ভেঙে গেছে। এই বাঁধটা ভাঙার পর ওই মানে ওই জমিগুলোতে পানি ঢুকছে। আর এগুলো হচ্ছে নদীর সাইডের জমি। নদীর রাস্তা ধরে, নদীর যদি রাস্তাটা ভাঙে তাহলে কিন্তু ওই জমিগুলোতে কিন্তু পানি ঢুকবে এবং ফসলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এটার নাম হচ্ছে খরা জাল, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় খরা জালই বলে। জানি না ওটার আসল নাম কি। আর এটা হচ্ছে নদীর সাইডের রাস্তা। দেখেন আমি ভিডিও করতেছি, আমার আশেপাশের মুরব্বী চাচাগুলো দেখতেছে। যাই হোক, আর এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুর কিন্তু নদীর সাথে একবারে। যদি এই যে দেখেন ব্রিজের সাথে যদি একটু ভাঙে তাহলে কিন্তু পুকুরের মাছগুলো চলে যাবে, সেই কারণে কিন্তু সেই পুকুরের মাছগুলো ওঠানো হচ্ছে। আর এটা হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের নিচে যে পরিমাণের স্রোত তা আপনাদেরকে বলতে পারবো না আমি। আর এটা হচ্ছে আবাদি জমি যেগুলো, সেগুলোর ভিউ। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা নদী। আর এই ব্রিজটার এই যে সাইডে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু ভাঙার খুবই সম্ভাবনা, সেই কারণে কিন্তু এই পুকুরের মাছগুলো ওঠানো হচ্ছে এখন। আর ওই যে নদীর সাইডে অনেকে মাছ মারতেছে, আর অনেকে ফির দেখতেছে। এখনো কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, সেই কারণে কিন্তু সবাই ছাতা নিয়ে আসছে দেখার জন্য। নদীর ভিউ আসলে অনেক সুন্দর, তবে যার ক্ষতি হয় তারা কিন্তু এরকম বন্যা চায় না কখনো। আর এই যে এখন দেখেন জাল দিয়া মাছ মারবে, এটার নাম আমরা সাপ জাল নামে চিনি, আমাদের এলাকায় সাপ জাল বলে এটাকে। এটা দিয়েও কিন্তু অনেক মাছ আসে, দেখেন সবাই কিন্তু দেখতেছে ব্রিজের উপর থেকে। আর এই যে এটাই কিন্তু পুকুর, মূলত এই পুকুর থেকে কিন্তু প্রতি বছরে অনেক মাছ বেশে। ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।